আসসালামু আলাইকুম মাই কিউটস, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আশা করি অনেক 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 ভালো আছো। তোমাদের সাথে আজকে আর একটা গুরুত্বপূর্ণ ক্লাসে চলে এলাম। আজকে ক্লাসটা তোমাদের লাইফে সব থেকে শর্ট একটা ক্লাস হতে যাচ্ছে। সব থেকে শর্ট একটা ক্লাস হতে যাচ্ছে। হ্যালো। হ্যাঁ ভাইয়া বলো। বু- বুঝি নাই কি। তুমি এখন তো আমার ক্লাস চলতেছে, রানিং ক্লাস, তুমি একটু অপেক্ষা করো, হয়তো বাইজিৎ ভাই একটু পরে রিপ্লে করে দিবে। ঠিক আছে, তোমাকে লিঙ্ক দিছে? আচ্ছা ঠিক আছে, দেখি একটা মেসেজ দাও, দেখি আমি এক মিনিটের ভিতরে কিছু করতে পারি কিনা। লাইনে থাকো। ওকে। আইডির নাম কি? ওকে। তোমরা সবাই যুক্ত হয়ে যাচ্ছ। আজকে তোমাদের লাইফে সব থেকে শর্ট একটা ক্লাস হতে যাচ্ছে। মানে তোমরা জাস্ট অবাক হয়ে যাবা যে ভাইয়া এত শর্ট ক্লাস জীবনে প্রথম করতেছি আপনার। মানে এত শর্ট ক্লাস জীবনে প্রথম করতেছি। তোমরা কি যুক্ত হয়েছো? দেখি তো নেট ঠিক আছে। সবাই এসে পড়েছে, সবাই এসে পড়েছে। মাই কিউট কিউটস অল কামিংস। মাঝে মাঝে বুঝছো আমার ওয়াইফাইটা কি করে জানো? মানে হয় কিছু খায়, বুঝছো? মানে আমার ওয়াইফাই আমার নাম্বারে পাসওয়ার্ড দেওয়া মাঝে মাঝে লেখে যে ইনকারেক্ট পাসওয়ার্ড, আমি হতাশ হয়ে যাই। তোমরা সবাই যুক্ত হয়ে যাচ্ছ আজকে তোমাদের লাইফে। ও, খুব ভালো, সুন্দর শোনা যাচ্ছে, সাউন্ডস গুড। এখন আমি হেরে করতে খুঁজে বের করে আমি যাই ভর্তি করুন, খায়া খাম নাই ক্লাসের সময় দোকানে গিয়া। ওরে মিয়া। ওকে। তো দুঃখিত, আমি তাকে অ্যাড করতে পারবো না, তোমাদের এখন ক্লাস দিব। তো ভর্তি করা পেইন, এখন পরে রেকর্ড করবে। ওকে, দেখি তোমরা কি অবস্থা তোমাদের। হ্যাঁ, শুকনা পাতা আর ভিজা পাতা নাই, একটা খাইলেই হয়েছে, মানে খাই কিছু এটা শিওর। ওকে ভাইয়া, আজকে কি নাওনের ক্লাসের মতো 3 ঘন্টা হবে না? ওকে, ওয়াইফাই কে ওয়াইফ শুনলাম কেন না, ওয়াইফাই বলছি। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে। আজকে লাইফে সব থেকে তোমাদের শর্ট ক্লাস হতে যাচ্ছে, এবং সেটা তোমরা নিজেরাও বুঝতে পারবা যে আজকে ক্লাসটা কতটুকু শর্ট। আমার কথার উপরে তোমাদের বিশ্বাস নাই, তবে বিশ্বাস আনতে হবে। ওকে। ওকে ওকে, চলো আমরা স্টার্ট করে দিই। দেখো, তোমাদের আজকে ক্লাস হওয়ার কথা কোন টপিকের বলো তো? তোমাদের আজকে 10 নাম্বার টপিকের ক্লাস। হ্যাঁ, 10 নাম্বার টপিকের ক্লাস, রাইট ফর্ম অফ ভার্বস এবং কন্ডিশনাল সেন্টেন্স। কয়টা টপিক দেওয়া? দুইটা টপিক। দুইটা টপিক দিয়ে কয়টা ক্লাস নেওয়া যাইতো? দুইটা ক্লাস দেওয়া যাইতো, বাট দুইটা ক্লাস না, একটা ক্লাসেই শেষ হবে এই দুইটা টপিক। এই একটা ক্লাসকে বলা হয়, এভাবে বলি যে ক্লাস 10। আমরা কি ক্লাস 10 পার্ট কত? পার্ট এ। পার্ট এ, ক্লাস 10 পার্ট এ। এটা খালি উঠে না কেন? পার্ট এ এবং পার্ট বি। আজকে ক্লাস 10 নাম্বার ক্লাসে পার্ট এ পড়াবো। সেই পার্ট এ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। অর্থাৎ তোমরা কিন্তু 2 দিন সময় পেয়ে যাচ্ছ স্পেলিংটা কভার করার জন্য। যারা স্পেলিং পারতা না, আমাকে অনেক পেন দিছো, তুমি এখন নিজের কাছে নিজে একটা প্রশ্ন করে দাও, আমি বেইমান না তুমি তোমার প্রতি নিজে বেইমান? যারা স্পেলিং গুলা শেষ করছো না, প্রথমটা দেখেই ভাই এতগুলা, বাট কতদিন আগে দিছিলাম বলো তো? সে কতদিন আগে দিছিলাম, তাই না? ওই এ এবং বি কত বছর আগে দিছিলাম, তাই না? তারপরে দেখো সি এবং ডি এবং ই এফ আসছে। ই এফ এর পরে তো আর নাই, বাকিগুলো অনেক কম। এরপরে তো আমাদের আছে, ক্লাস আছে, এরপরে আরো কত স্পেলিং করবা। এই যে 2টা নাম্বার কনফার্ম হইলো এই পর্যন্ত গিয়ে, এই 2 নাম্বার অন্য কোনো স্টুডেন্ট হয়তো না পাইলেও তোমার পাওয়ার কথা ছিল, এবং তোমার পাইতে হবে, নাইলে আমি পিটাবো ধরে। কারণ আজকে থেকে ইংরেজি ক্লাস শুরু হয়েছে, 1 মাস ধরে মুখস্থ টপিক কয়টা পড়াইছি তাইলে বলো তো? 2টা টপিক মুখস্থ পড়াইছি। 1 মাস ওভার হইয়া 1.5 মাস হইতেছে, তাও 2টা মুখস্থ আইটেম পড়াইছি ইংরেজি। কি কি? প্রিপোজিশন আর স্পেলিং। এখন যদি ভাইয়া
দেড় মাস, ওই 21 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছিল, 21 গিয়ে আজকে 17, মানে দেড় মাস প্লাস 2টা ভোকাবুলারি পড়াইছি। জাস্ট আসিফ ভাই কয়টা ভোকাবুলারি পড়ায়? 2টা, কারণ এই 2টাতে 100 পরে এগুলো না আসলেও নাই, আমার 2 নাম্বার লাগবে। তো এই কারণে দেড় মাসের উপরে তোমাদের খালি শুধু এই স্পেলিং আর প্রিপোজিশনে পড়া ছিল। এরপরে যাদের পড়া শেষ হয় নাই, আজকে আর ভালো কথা বলবো না, তুমি বলো যে মানে তুমি তোমাকেই বলো যা শেষ হয় নাই, যে তোমার লাজ শরমের অভাব আছে। মানে তুমি তোমারে কো, আমি কইতাছি না যে তোমার লাজ শরমের অভাব আছে, বাট যাদের লাজ শরমের অভাব আছে, লাজ শরম রাখতে চাও, তোমার উচিত যে অন্তত ক্লাস নাম্বার 13-তে যাওয়ার আগে বাকি যে 2 দিন সময় আছে এই প্রিপোজিশন আর স্পেলিং শেষ করে দেওয়া, ঠিক আছে? অবশ্যই শেষ করবা। তো চলো আমরা ক্লাসে যেই, আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়ায় তোমাদেরকে আমি বিদায় দিয়ে দিব, এবং খুব শর্ট ক্লাস হবে, খুব শর্ট ক্লাস হবে। তোমরা কন্ডিশনাল সেন্টেন্স অনেকে পারো, ওকে? কন্ডিশনাল সেন্টেন্সটা তোমরা অনেকে পারো, সবাই এটা এমনি মুখস্থ আছে না? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস উড, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, ওরে কি বলতেছি, ও হ্যাঁ এটাই তো কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ক্যান, মে, উইল, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস উড, ইফ প্লাস হ্যাড প্লাস বি3 প্লাস উড হ্যাভ প্লাস বি3, এই তো শেষ। আনলেস প্লাস অ্যাফার্মেটিভ প্লাস দ্বিতীয় অংশ নেগেটিভ, এই এতটুকু পড়লেই কন্ডিশনাল সেন্টেন্স তোমাদের জন্য পড়া হয়ে যায়, তাই না? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ক্যান, মে, উইল, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস উড, ইফ প্লাস হ্যাড প্লাস বি3 প্লাস উড হ্যাভ প্লাস বি3, আনলেস প্লাস অ্যাফার্মেটিভ দ্বিতীয় অংশ নেগেটিভ, একটু পড়লেই তোমাদের আজকে ক্লাস শেষ। এখন যারা একটু বুঝে গেছো, আমার বিশ্বাস যারা পড়ে ফেলছো তোমরা ক্লাস না করলেও চলবে, ঠিক আছে? তাহলে কন্ডিশনাল সেন্টেন্স গুলো হচ্ছে 4টা আছে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার? সাধারণত 4 প্রকার, ঠিক আছে? সাধারণত 4 প্রকার। তাহলে 4 প্রকার কি কি আছে? একটা আছে জিরো, ঠিক আছে? একটা আছে জিরো কন্ডিশন। তো ভাই জিরো কন্ডিশনটা কি হয়? জিরো কন্ডিশনটার যে মানে ব্যাপারটা হয়, এই পাশে কন্ডিশন মানে ইফ যুক্ত সেন্টেন্স, ঠিক আছে? এই পাশে যে টেন্স হবে, অর্থাৎ এই পাশে বি1 হলে ওই পাশেও ভাইয়া বি2 হবে, বি1 হবে, সরি আমি একটু সূত্রটা লিখে দিই, তাহলে ক্লাস শেষ। বি1 হবে, এই পাশে বি2 হলে বলতে গেলে তোমার এই পাশে কি হবে? কন্ডিশনাল সেন্টেন্স। আমি এত এইগুলো এত প্যাচ লাগাইতেছি কারণ আমার নিজেরই মাথা কাজ করতেছে না হঠাৎ করে, ঠিক আছে? তাহলে দেখো জিরো কন্ডিশনাল যে 2টা ব্যাপার আছে, একটা হচ্ছে এই পাশে বি1 হলে ওই পাশেও, মানে 2টা সেন্টেন্সের 2 পাশের কথা বলতেছি। আবার এই পাশে কি আছে? এই পাশে বি2 হলে ওই পাশেও বি2 হবে। তারপরে দেখো এটা হচ্ছে জিরো গেল। এখন ভাই ফার্স্ট কন্ডিশন কি ভাই বলো তো? ফার্স্ট কন্ডিশন কি? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস কি হবে? উড। তার উড বলতেছি রে, আমার তো এখন সব গেছে, তোমরা আমার থেকেই বালা। তারপরে কি হবে? ক্যান, মে, উইল, ক্যান, মে, উইল, ক্যান, মে, উইল, এটা হচ্ছে ভাইয়া প্লাস ভার্বের বি1। ভার্বের বি1টা দেখা যায় এই পাশে, হ্যাঁ এসিসি তে পড়ছো না, এটাই এখন এসিসি তে পড়ছো যে এত বেশি হ্যাডাম, দেখি তুমি কয়টা আনসার রাইট করতে পারো, ধরবো আজকে। তোমার ভুল না ছাড়া আমি ছাড়ছি না, দাঁড়াও, এত সহজ না, ঠিক আছে? এই যে ভার্বের বি1, ওকে ঠিক আছে। তো একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে কি সেকেন্ড কন্ডিশন। ভাইয়া সেকেন্ড কন্ডিশন মানে কি ভাইয়া? এই পাশে থাকবে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ এটা হচ্ছে ভাইয়া বি1 থাকবে, এটা হচ্ছে ভাইয়া বি2 থাকবে ভার্বটা, ঠিক আছে? ই প্লাস ভার্বের বি2 থাকবে, প্লাস ক্যানের জায়গায় কি হয়ে যাবে? কুড হয়ে যাবে, ক্যান, কুড যেটা আছে, মে কি হয়ে যাবে? মাইট হয়ে যাবে, আর উইল কি হয়ে যাবে? উড হয়ে যাবে, শেষ। তারপরে ভার্বের বি1। দেখো তো কত সুন্দর না? যেহেতু সেকেন্ড কন্ডিশন, তাহলে ওইগুলাও কি পাস্ট ফর্মে চলে গেল। তারপর দেখো যখন তুমি পড়বা হচ্ছে থার্ড কন্ডিশন, তুমি যখন পড়বা থার্ড কন্ডিশনটা আরো সহজ, হ্যাড প্লাস বি3, হ্যাড প্লাস বি3, তারপর হচ্ছে উড হ্যাভ প্লাস বি3, উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ, তোমরা এগুলো পারো, উড হ্যাভ প্লাস বি3। এই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এই টু শর্ট ক্লাস, এতক্ষণ আমি 4 ঘন্টা এখন বা 1 ঘন্টা না, আমি এখন তোমাদের আগামী যা 20 মিনিট পড়াবো, এইটুকুই পড়াবো, একটু তোমরা পারো, বাট কিছু ট্রিক্স আছে ধরে দিব যেটা তোমাকে করা জরুরি। দেখো জিরো কন্ডিশনটা আমি আজকে শুরু করলাম, দেখো একটু খেয়াল করো। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হলে, অর্থাৎ ইফ প্লাস ভার্বের বি1 হলে অপর পাশে যে আরেকটা সেন্টেন্স থাকবে, ওই সেন্টেন্সটাও কি হবে ভাইয়া? ভার্বের বি1 থাকবে, শেষ। এই তো কথা।
এই পাশে দেখো ই প্লাস পাস্ট ইনডিফিনিট হলে বি2 হলে ওই পাশের সেন্টেন্সটাও ভাইয়া বি2 থাকবে। আচ্ছা ভাইয়া আমি বুঝলাম এই পাশে প্রেজেন্ট টেন্স হলে তো ভার্বের বি1টা থাকলে এই পাশেও ভার্বের বি1 থাকবে, এই পাশে ভার্বের বি2 থাকলে এই পাশে ভার্বের বি2 থাকবে। আপনার কথা ভাই আমি মেনে নিলাম, কিন্তু এটা আমি কখন করব, কোন শর্তে করব, শর্তগুলো ওই সেন্টেন্সগুলো দেখতে কেমন, ওখানে কোন ফাংশনটা কাজ করবে। ফাংশন হচ্ছে ওই সেন্টেন্সটা হবে বৈজ্ঞানিক সত্য, ওই সেন্টেন্সটা হবে চিরন্তন সত্য, ওই সেন্টেন্সটা হবে স্বাভাবিক কোনো ঘটনাকে বুঝাবে, ওই সেন্টেন্সটা অতীতকালে কোনো রেগুলার ঘটনাকে বুঝাবে। অর্থাৎ এই চারটা ফাংশন যখন একটা সেন্টেন্সে ক্লিয়ার থাকবে ইফ দ্বারা যুক্ত, তখন তুমি এই পাশে যে বারটা দিবা ওই পাশেও সেম বার দিবা, এই পাশে ভার্বের বি2 দিলে ওই পাশেও ভার্বের বি2 দিবা। শেষ, ক্লিয়ার। এখন দেখো খেয়াল করো, দেখো ইফ ইট রেইনস, ভাই রেইনস কি দেখো তো, ইট কি ভাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, তার মানে তুমি বুঝতেছো এটা ভার্বের বি1। এটা তুমি বুঝলা কি ভাইয়া, ভার্বের বি1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একমাত্র ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। ভার্বের সাথে যখন দেখবা এস বাই এস যুক্ত হয়েছে তখন বুঝবা এই ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে। তাহলে এটা ভার্বের বি1 আছে, তাহলে এই পাশের সেন্টেন্স যদি ভাইয়া ভার্বের বি1 হয়, শিখলাম পরেরটা কি ভাইয়া বি1 হবে। যেমন দেখো ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, ওয়াটার রাইজ ইন দ্য পন্ড, পুকুরে কি করবে, পানি বাড়বে। ভাইয়া এইটা একটা স্বাভাবিক ঘটনা না, স্বাভাবিক ঘটনা। যদি বৃষ্টি হয়, সকালবেলা বৃষ্টি হয় বা ঘুম থেকে উঠে, আমরা রাত্রে বৃষ্টি হলে ঘুম থেকে উঠে কি দেখি, পুকুরে পানি বাড়ছে, আগে একটু ছিল পানি পেরে গেছে, সিম্পল। তার মানে কি এটা কোনো একটা স্বাভাবিক ঘটনা, তাই না? তখন ভার্বের বি1 হবে। ভার্বের বি1 বলতে তুমি ওই জায়গায় এইটাকে বুঝছো না যে কোনো উইল, কুড, মে, মুড এগুলা কিছু না, এখানে কিন্তু ভার্বের বি1 জাস্ট। বাট এখানে কিন্তু উইল হচ্ছে না, দেখো এখানে কিন্তু উইল হচ্ছে না, এখানে কিন্তু তোমার ক্যান হচ্ছে না, এখানে তোমার মে হচ্ছে না, কারণ এগুলো হইলে আবার এগুলোর পরে ভার্বের আরেকটা বি1 দিতে হয়। তখন ভাইয়া এই ক্ষেত্রে এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে জিরো কন্ডিশনের ক্ষেত্রে এগুলা কিন্তু উইল, ক্যান, মে এগুলা কিন্তু বেশি ইউজ করা হয় না, কারণ একবার উইল, ক্যান, মে মডালগুলো ইউজ করলে মডালের পরে আবার ভার্বের বি1 দিতে হয়। তাহলে একটা গেল। তারপর দেখো ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস, দেখো তুমি যদি পানিকে তাপ দাও এটা কি বাষ্পীত হবে না? হবে। এটা কি ভাইয়া বৈজ্ঞানিক সত্য না? বৈজ্ঞানিক সত্য। তাহলে দেখো হিট কি ভাইয়া ভার্বের বি1, আর ওই বয়েলসটা কি ভাইয়া গলতেছে ভার্বের বি1। শেষ। তারপর দেখো ইফ ইউ পুশ দ্য বাটন ইট লাইটস আপ, তুমি যদি বাটনে টিপ দাও এই লাইটটা জ্বলবে। বাটনে টিপ দিলে কি ভাইয়া লাইটটা জ্বলবে। এখন বাটন কি করবো, তুমি টিপ দিবা, করবো না আমি জ্বলুম না, না আমি জ্বলুম না। এখন কি এরকম হইব, হইলে তুমি কি করো, একটা ঠাস করে একটা বাড়ি দাও না, এই জ্বলবি না কেন, ঠিক আছে না? আমরা লাইটে কি করি, আমরা সুইচে যখন টিপ দিই তখন লাইটটা অবশ্যই জ্বলে। লাইটটা এটা বলে না না আমি জ্বলুম না, লাইটের সাথে তোমার কোনো ঝগড়া নাই। কিন্তু তোমরা কি করো, লাইটটা কখনো আস্তে এ করো না। তুমি দেখো তুমি যে বাসায় লাইটগুলো যখন অফ করো না, হুদায় রাগে ঠাস টুস করে লাইট অফ করো, এটা দেখো তুমি খেয়াল করো, ঠিক আছে? তো ইফ ইউ পুশ দ্য বাটন, তুমি যখন বাটনে পুশ করবা ইটস লাইট আপ, লাইটটা জ্বলবে, স্বাভাবিক। ওটা একটা বৈজ্ঞানিক সত্য, তাই না? তখন এই কারণে দেখো এখানে ভার্বের বি1, এই পাশেও ভার্বের বি1। তারপর দেখো ইফ যুক্ত একটা সেন্টেন্স হয় সবসময় ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট যুক্ত সেন্টেন্স। দেখো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এখন কি আছে ভাই, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট অর্থাৎ বি2 আছে। এই যে দেখো ভাই ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট বি2 আছে, হইলো। তারপরে সেন্টেন্সটা কি হবে, অবশ্যই ভাই ভার্বের বি2 হবে, অর্থাৎ সেট হবে। তাহলে দেখো কথাটা দেখো 3 নাম্বার ফাংশনটা কাজ করছে, অতীতের কোনো রেগুলার ঘটনা। তুমি একটু খেয়াল করো, ইফ আই আস্কড হার টু কাম উইথ আস, আমি যখন তাকে জিজ্ঞেস করতাম আমার সাথে আসো, শি অলওয়েজ সেড নো, সে সব সময় না করতো। সে সবসময় কি করতো, না করতো। তাকে যতবার সকিনাকে বলতাম চলো সকিনা আমরা একটু ঘুরতে যাই, সকিনা ততবার আমাকে না করতো। তাহলে দেখো ইফ আই আস্কড হার টু কাম উইথ আস শি অলওয়েজ সেড নো, তাহলে আস্কড কি ভাইয়া ভার্বের বি2, এই পাশে ভাইয়া ভার্বের বি2 হয়েছে। ভাই এই পাশে ভার্বের বি2, ওই পাশে ভার্বের বি2 কেন হয়েছে তুমি একটু খেয়াল করো, অলওয়েজ আছে এরপরও ভাইয়া ভার্বের বি2 হয়েছে কেন ভাইয়া বলো তো? দেখো অতীতের কোনো রেগুলার ঘটনা, অতীতে কোনো রেগুলার ঘটনা, রেগুলার মানে কি, রেগুলার মানে কি অলওয়েজ, সব সময় হয়। তাহলে অতীতের কোনো রেগুলার ঘটনা যেটা সব সময় হইতো, অর্থাৎ এটা অতীতের ঘটনা। দেখো আমি যখনই তাকে জিজ্ঞেস করতাম চলো আমার সাথে ঘুরি, তখনই সে আমাকে বলতো না যাব না, যাব না, রাগ করতো, বুঝছো? তার মানে কি এটা অতীতকালের কথা, বাট অতীতকালে এটা আগে রেগুলারই হইতো, সবসময় হইতো, যখনই কইতাম, ঠিক আছে? ধরো তুমি তোমার, বুঝছো, তখন তুমি কইতা চলো ঘুরতে যাই, চলো ঘুরতে যাই, এখন আর নাই হ্যাঁ তোমার জীবনে, তখন হ্যাঁ প্রত্যেকবারই বলতো না, বাসায় বকা দিবে, বুঝছো? তো ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে অতীতে কোনো রেগুলার ঘটনাগুলা যেটা হয়। তারপরে যাও
এখন এটা আনসার দাও। তাহলে ভাই জিরো কন্ডিশন ক্লিয়ার, জিরো কন্ডিশন ক্লিয়ার, বি1 হলে বি1। বাট চারটা ফ্যাক্টর আছে, 1 2 3 4 পড়াইছি, বৈজ্ঞানিক সত্য, রেগুলার ঘটনা, স্বাভাবিক ঘটনা, অতীতের কোনো ঘটনা। এখন দেখো তো হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস ইজ জিরো কন্ডিশন, কোনটা জিরো কন্ডিশন ইউজ হয়েছে দেখো তো ভাইয়া। এখন কোনটা জিরো কন্ডিশন ইউজ হয়েছে ভাই? উড কি ভাইয়া? এখানে বি2 আছে, ঠিক আছে, উইল আছে, মেলস আছে। এখন কোনটা সত্য? ইফ হি কাম আই উইল গো, সে যদি আসে আমি যাইতাম। মানে দেখো এখানে কি আছে ভাইয়া? কাম কি ভাইয়া? বি2, আর এটাও কি ভাইয়া? বি2 আছে। তার মানে এটা কি সেকেন্ড কন্ডিশন বাদ, ঠিক আছে? কারণ এটা কোনো রেগুলার কোনো ঘটনা না, বৈজ্ঞানিক কোনো সত্য না। সে আসলে আমি যাইতাম, না আসলে তো আমি নাও যাইতে পারি, তাই না? তারপর দেখো ইফ শি কাম, সে যদি আসে আই উইল গো। এখন কাম কি ভাইয়া? বি1 এ আছে, আর এটাও কি ভাইয়া? বি1 এ আছে, অর্থাৎ উইল প্লাস গো। এটা ভাইয়া পাস্ট মানে ফার্স্ট কন্ডিশন, এটাও বাদ। দেখো ইফ হিট আইস, তুমি যদি বরফকে তাপ দাও তাহলে কি হবে? ইট মেল্টস, এটা গলবে। তাহলে দেখো হিট কি ভাইয়া? ভার্বের বি1, এই পাশেও কি ভাইয়া? ভার্বের বি1। বাট এটা কি ভাইয়া? একটা চিরন্তন সত্য এবং বাস্তব কথা, একটা চিরন্তন সত্য এবং বাস্তব কথা, অর্থাৎ এটা জিরো কন্ডিশন, এটা জিরো কন্ডিশন, ঠিক আছে? এখন এটা কি ভাইয়া? এটা হচ্ছে তোমার থার্ড কন্ডিশনে পড়ছে, এটা বাদ, এটা বাদ। তাহলে বুঝতে পারছো? এখন আরেকটা আনসার দাও। ইফ ইট ইজ উইন্টার, এটা যদি শীত হয়, ইট ড্যাশ কুল, মানে ইট কি কুল বলো তো? ফিল কুল, উড ফিল, উইল ফিল এবং ফিলস। আনসারটা তোমরা আমাকে একটু জানাবা, 2 নম্বরের আনসারটা, 2 নম্বরের আনসারটা একটু জানাবা। 2 নম্বরের আনসারটা একটু জানাবা, তাড়াতাড়ি জানো। 2 এর ডি, ওকে 2 এর ডি। দেখো তো বলতেছে ইফ ইট ইজ উইন্টার ইট ফিল কি ভাইয়া? কোল্ড না কি হট বলো? তোমাদের কি ঠান্ডা লাগে না গরম লাগে বলো তো? উইন্টারের সময় তো অবশ্যই আমাদের গরম লাগে না, নিশ্চয়ই ঠান্ডা লাগে। ইফ ইট ইজ উইন্টার, যদি এটা উইন্টার হইতো, মানে এটা শীত হইতো, তাহলে কেমন অনুভূতি হইতো তোমার? অবশ্যই ঠান্ডা অনুভব হইতো। বাট দেখো তো এখানে ভাইয়া ইট আছে, ইজ আছে, ভার্বটা কি ভাইয়া? বি1 এ আছে। তাহলে ভাইয়া ভার্বটা এই পাশে বি1 এ থাকলে ওই পাশে ভার্বটাও কি ভাইয়া? বি1 এ হবে। বাট আমরা একটা ভুল করে থাকি কোন জায়গায় আমি তোমাকে একটু বলে দেই। আমরা ভুল করে থাকি হচ্ছে ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে। দেখো ইফ প্লাস ভার্বের বি1, তুমি একটু খেয়াল করো, ইফ প্লাস ভার্বের বি1 যখন আছে তখন এক পাশে ভাইয়া বি1ও হয়, আবার অন্য দিকে আরেকটা সেন্টেন্সে এরকম হয় উইল প্লাস ভার্বের বি1ও হয়। দেখো ভাইয়া দুইটা জিনিস তৈরি হয় যখন ইফ প্লাস ভার্বের বি1 থাকে। দেখো ইফ প্লাস ভার্বের বি1 আছে না? ইফ আছে, ইফের পরে ভাইয়া ভার্বের বি1 আছে। দেখো তখন দুইটা কন্ডিশন হইতে পারে, একটা হচ্ছে জিরো কন্ডিশন আর একটা ফার্স্ট কন্ডিশন। এই যখন বি1 হবে তখন এটাকে বলা হচ্ছে ভাইয়া জিরো কন্ডিশন, আর যখন ভাইয়া বি2 বা যখন ভাইয়া উইল প্লাস ভার্বের বি1 হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেটাকে বলছে ফার্স্ট কন্ডিশন। এখন তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, দুইটাতে একই জিনিস, ইফ প্লাস ভার্বের বি1, হয়তোবা বি1 হচ্ছে, হয়তোবা উইল প্লাস ভার্বের বি1 হচ্ছে। এই উইল প্লাস ভার্বের বি1 যেটা হচ্ছে সেটাকে বলতেছি ফার্স্ট কন্ডিশন, আর ইফ প্লাস ভার্বের বি1 এর পরে যেটা ভার্বের বি1 হচ্ছে, শুধু ভার্বের বি1 হচ্ছে, উইল হচ্ছে না, তখন এটাকে আমরা বলতেছি জিরো কন্ডিশন। ভাইয়া তাহলে তুমি একটু খেয়াল করো কখন তাহলে জিরো কন্ডিশন হবে, এটা শিখতে পারছো? কখন তাহলে জিরো কন্ডিশন হবে আমাকে একটু বলো তো, কখন তাহলে কখন জিরো কন্ডিশন হবে? জিরো কন্ডিশনের শর্ত কয়টা দিছিলাম না? 4টা শর্ত। অর্থাৎ কি এই 4টা শর্ত তোমার মিলতে হবে। দেখো বৈজ্ঞানিক সত্য বলতে পারো, চিরন্তন সত্য, অতীতের কোনো স্বাভাবিক ঘটনা, তারপরে কি তোমার হচ্ছে এই যে জিনিসগুলা। এখন বুঝছো ভাই, আমাকে একটু বলো তো কখন জিরো কন্ডিশন হবে আর কখন ফার্স্ট কন্ডিশন হবে? এটা কি ভুল করবা? দেখো বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, স্বাভাবিক ঘটনা, অতীতে কোনো রেগুলার ঘটনা, এই 4টা জিনিস যদি হয়ে যায়, হ্যাঁ, ভার্বের বি1 এর পরে ইফ প্লাস ভার্বের বি1 এর পরে দেখো 4টা জিনিস হয়ে গেছে, ওই 4টা জিনিস মিলে গেছে, ওই 4টা জিনিস যা বক্সে পড়াইলাম, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, রেগুলার ঘটনা, অতীতে কোনো বিষয়গুলো রেগুলার ভাবে হচ্ছিল, এই 4টা যখন বুঝাবে তখন আমি ভার্বের বি1 নিব। আর যখন ওই 4টা বুঝাবে না তখন ইফ প্লাস ভার্বের বি1 থাকলেও পরে আমি নিব কি উইল প্লাস ভার্বের বি1। একটু বুঝতে পারছো? কিন্তু পরীক্ষার বেশিরভাগ সময় জিরো কন্ডিশন থেকে কোয়েশ্চেন আসে না, এই ফার্স্ট কন্ডিশন থেকে আসে। বুঝতে পারছো? এটা একটু মনে রাখবা, ফার্স্ট কন্ডিশন থেকে কোয়েশ্চেন বেশি আসে। তাহলে দেখো তো ইফ ইট উইন্টার, দেখো তো ইফ ইট ইজ উইন্টার, তাহলে ইজটা কি ভাই? ভার্বের বি1 আছে,
তাহলে কন্ডিশন হইতে পারে দুইটা হইতে পারে, হয় ভার্বের বিয়ন হবে নয়তো উইল প্লাস ভার্বের বিয়ন হবে। এখন ভাই উইল প্লাস ভার্বের বিয়নও আছে, আবার অনলি ভার্বের বিওয়ানও আছে, ভার্বের বিওয়ানও আছে, আবার উইল প্লাস ভার্বের বিওয়ান আছে। এখন দেখো উইল ফিল হবে না ফিলস হবে, এই আনসারটা আমি কিভাবে নিব? এই আনসারটা নেওয়ার জন্য জাস্ট এখানে তাকাও, ইফ ইট ইজ উইন্টার, এটা যদি শীত হইতো, ইট ড্যাশ ফিল, ইট কুল বলতেছি, ইট ফিল কুল, তাহলে আমাদের ঠান্ডা অনুভূত হইতো, তাই না? এটা তো ভাই একটা স্বাভাবিক ঘটনা, চারটার যে বিষয় পড়াইছিলাম এটা অবশ্যই একটা স্বাভাবিক ঘটনা, এটা হওয়াই কথা ছিল, এটা না হওয়ার কিছু না, এবং এটা চিরন্তন সত্য। শীতকালে গরম লাগে না, লাগে না, লাগে না, শীতকালে ঠান্ডা ঠান্ডা লাগে, আমরা খেতার মধ্যে কম্বলের মধ্যে মুড়ি দিয়ে অনেকেই ক্লাস করতেছি, তাই না? এরকম ভাবে আছে। তাহলে আনসার কি হবে ভাইয়া বলো তো? ফিল হবে না ফিলস হবে? তোমরা অনেকেই ফিল নিছো, ফিল কিন্তু আনসার হবে না, ফিলস হবে। ভার্বের সাথে এস যুক্ত হবে। কেন এস হবে? ইট হচ্ছে কি ভাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ভার্বের সাথে কি হয়? এস যুক্ত হয়। ওকে, এখন দেখো এটার আনসার দাও তো। ইফ ইট রেইনস উই ড্যাশ লুডো, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে কোয়েশ্চনটা, এটার আনসারটা একটু দিতে পারবা? পড়াই ফেলছি তো, একটা কন্ডিশন, আর 5 মিনিট লাগবে। এটার আনসার দাও তো। এটার আনসার ধরো এমসিকিউ টেস্ট 1 1 নাম্বার কোয়েশ্চন। দেখো তো এটার আনসার কি হবে বলো তো? ইফ ইট রেইনস, দেখো ভাইয়া রেইনস কি ভাইয়া ভার্বের বি1 আছে, তাহলে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে কি হইতে পারে বলো তো? তারপরে কি হইতে পারে? দুইটা জিনিস হইতে পারে, হয় ভার্বের বি1 হবে অথবা উইল, ক্যান, ক্যান, মে প্লাস ভার্বের বি1। তোমরা জাস্ট এটা একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ক্যান, মে, উইল, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস উড, ইফ প্লাস হ্যাড প্লাস বি3 প্লাস উড হ্যাভ প্লাস বি3, আনলেস প্লাস অ্যাফার্মেটিভ দ্বিতীয় অংশ নেগেটিভ। একটুক পড়লে হবে, আর কিছু লাগবে না, এটা একটু মুখস্থ করবা কবিতার মতো, ঠিক আছে? এখন দেখো তাহলে এই পাশে কি আছে? ইফ ইট রেইনস, এটা ভার্বের বি1 আছে, তাহলে উই ড্যাশ লুডো, তাহলে উই ড্যাশ লুডো কি হইতে পারে? উড প্লে না ভাই, ভার্বের বি1 থাকলে পরে অবশ্যই বি1 হবে না, তাহলে উড কাটা, তাহলে এইটা কি ভাই? এটা অনলি বি2 আছে, তাহলে এটা কাটা। তারপরে কি হইতে পারে? আমি বলছি উইল হইতে পারে। সূত্রটা কি? এই পাশে যদি ভার্বের বি1 থাকে, তারপরে ওই পাশে কি কি হইতে পারে? হয় বি1 হতে পারে, উইল, ক্যান, মে প্লাস ভার্বের বি1 হতে পারে। এখন দেখো ভাইয়া বৃষ্টি হলে পুকুরের পানি মানে বাড়ে, রাইস হয়, এটা জিরো কন্ডিশন, বাট বৃষ্টি হলেই যে আমি লুডো খেলবো এটা এমন না, অনেক সময় আমি লুডো খেলি না, তার মানে এটা তো কোনো স্বাভাবিক ঘটনা না, এটা একটা নর্মাল সেন্টেন্স। তাহলে নর্মাল যে ব্যাপারগুলোর ক্ষেত্রে আমি ইউজ করবো উইল, ক্যান, মে অথবা ভার্বের বি1। তাহলে সূত্রটা ছিল ফার্স্ট কন্ডিশন। তাহলে কিভাবে শিখেছিলাম? ফার্স্ট কন্ডিশন মানে কি? ফার্স্ট কন্ডিশন মানে তোমার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, আর অপর পাশে হবে ক্যান, মে, উইল, ক্যান বা উইল দিতে পারো। তাহলে এখন আনসার কোনটা দিবে বলো তো? এই যে উইল নিলা, উইলের পরে ভার্বের বি1, শেষ, এটা আনসার হবে না। এখন বুঝতে পারছো সূত্র মিলছে? সূত্র মিলছে। এখন আসো এটা আমি তোমাদেরকে পড়াই। এখন দেখো ওই যে ফার্স্ট কন্ডিশন, এতক্ষণ মানে উল্টাপাল্টা লিখছি, এখন দেখো সুন্দর করে লেখাটা দেওয়া আছে। দেখো ইফ যুক্ত সেন্টেন্স, তারপর প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ এর পাশে যে ভার্বটা হবে সেই ভার্বটা কি হবে ভাইয়া? ভার্বের বি1 হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এরপরে ভাইয়া এর তো কিছু জানার দরকার নাই, উইল প্লাস ভার্বের বি1 হবে। জাস্ট সূত্র সহজ করে শিখো, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট এভাবে লিখে রাখো। প্রেজেন্ট ইনডিফিনিট হলে অপর পাশে কি হবে ভাইয়া বলো তো? উইল প্লাস ভার্বের বি1, উইল প্লাস ভার্বের বি1। এটা হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশন। এখন উইলেও থাকতে পারে, তারপর ক্যান থাকতে পারে, মানে ক্যান, মে, উইল তিনটাই থাকতে পারে, ক্যানও থাকতে পারে, উইলও থাকতে পারে, মেও থাকতে পারে, বুঝছো? তিনটা থাকতে পারে। তাহলে দেখো এখন আমরা কিছু এক্সাম্পল সেট আপ দেখি। ইট ইজ রেইনস টুডে, ইট ইজ রেইনস টুডে, আজকে যদি বৃষ্টি হয়, শেষ, বি1 আছে, তাহলে কি হবে? আই উইল গো আউট দ্য ফিল্ড, তাহলে এখানে কি উইল গো ভাইয়া, এই যে দেখো উইল প্লাস ভার্বের বি1 ইউজ করা হয়েছে। তারপর দেখো ইফ আই হ্যাভ এনাফ মানি, যদি আমার অনেক টাকা থাকতো, আই উইল হেল্প দ্য পুর, বাট আমি পুরদের হেল্প না করে আমি তোমাদের হেল্প করতাম, কারণ তোমাদের পড়াশোনার যে গরিব অবস্থা, বুঝছো? বলো ইফ ইউ ডু নট লিভ সুন, তুমি যদি তাড়াতাড়ি না যাও, আই উইল মিস দ্য ট্রেন, আমি ট্রেনটা মিস করব। আজকে ক্লাসটা যদি তাড়াতাড়ি শেষ না হয়, আমি সদরঘাটে লঞ্চ মিস করব। আজকে একটু ইচ্ছা হচ্ছে চাঁদপুর যাব, বুঝছো? ইফ ইউ ডু নট লিভ সুন, তুমি যদি তাড়াতাড়ি না যাও, মিস দ্য ট্রেন, তাহলে কি হলো দেখো? উইল প্লাস ভার্বের বি1, উইল প্লাস ভার্বের বি1, উইল প্লাস ভার্বের বি1। আর এই পাশে কি? এই পাশে কি? ইফ প্লাস ভার্বের বি1, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এই প্লাসে ইফ প্লাস, এই পাশে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো ইফ, ইফ আছে,
প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ আছে প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ আছে প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ওই পাশে কি হবে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হলে ওই পাশে কি হবে উইল প্লাস ভার্বের বি ওয়ান। তাহলে দেখছো এই পাশে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট সব ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, ওই পাশে কি হবে উইল প্লাস ভার্বের বি ওয়ান, উইল প্লাস ভার্বের বি ওয়ান, উইল প্লাস ভার্বের বি ওয়ান। শেষ। এখন এটা আনসার দাও তো, ইফ হি রানস ফাস্ট হি ড্যাশ উইন দ্য প্রাইজ। সে যদি রানস ফাস্ট, সে যদি খুব তাড়াতাড়ি দৌড়ে, দেখো রান ভাইয়া আছে, তাহলে ইফ আছে, ইফের সাথে ভার্বের বি ওয়ান আছে, তাহলে পরেরটা কি হবে, পরেরটা কি হবে ভাইয়া বলো তো, উইল প্লাস ভার্বের বি ওয়ান, উইল প্লাস ভার্বের বি ওয়ান। এখন উইল না থাকতে পারে, ক্যান থাকতে পারে, মে থাকতে পারে, সমস্যা নেই। ওকে, মিলে আছে, একটা সুন্দর মিল আছে। দেখো ভার্বের বি ওয়ান মানেই উইল হবে, ভার্বের এখানে যখন সেকেন্ড কন্ডিশন হবে তখন উড হবে। তাহলে দেখো তো এখানে আনসারটা কি হতে পারে তুমি একটু বলো তো। তাহলে এখানে উইল প্লাস ভার্বের বি ওয়ান নিব, যে পাশে তো ভার্বের বি ওয়ান পাইছি, তাহলে উইল নেয়া নেই, শেষ, আর তো কোনো কাজ নাই। তারপর দেখো এই ওন্ট মানে কি, দেখো হি ওন্ট পাস হিজ এক্সাম আনলেস হি ড্যাশ মাচ হার্ডার। এই জিনিসটা তুমি একটু খেয়াল করো। এইখানে ভাইয়া এই যে ওন্ট আছে না, এই ওনটা মানে কি, ওনটা হচ্ছে উইল নট, উইল নট এর শর্ট ফর্ম, উইল নট এর শর্ট ফর্ম, উইল নট এর শর্ট ফর্ম। এখন তোমাদেরকে আমি বলছিলাম না, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ক্যান মে উইল, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস উড, ইফ প্লাস হ্যাড প্লাস বি3 প্লাস উড হ্যাভ প্লাস বি3, আনলেস প্লাস অ্যাফার্মেটিভ প্লাস দ্বিতীয় অংশ নেগেটিভ। তাহলে একটা কথা বলছি, আনলেস প্লাস অ্যাফার্মেটিভ প্লাস দ্বিতীয় অংশ নেগেটিভ। আনলেস প্লাস অ্যাফার্মেটিভ, অর্থাৎ আনলেস এর পরে একটা সেন্টেন্স থাকবে অ্যাফার্মেটিভ এবং এর পরে যে কোনো একটা দ্বিতীয় অংশ থাকুক সেটা হবে নেগেটিভ। এই যে দেখো উইল নট, বুঝছো, নেগেটিভ হইলো। তাহলে আনলেস প্লাস অ্যাফার্মেটিভ প্লাস দ্বিতীয় অংশ নেগেটিভ। তাহলে এই পাশে কি আছে ভাই, দেখো তো উইল নট আছে। দেখো হি উইল নট পাস হিজ এক্সাম আনলেস, তখন এই পাশে কি হবে, এই পাশে যেহেতু উইল আছে, উইলের পরে ভার্বের বি ওয়ান আছে, এই উইল নট ঠিক আছে, সমস্যা না। ওন্ট মানে বোঝাচ্ছে উইল নট পাস, তাহলে উইল নট পাস, পাস মানে ভার্বের বি ওয়ান। তাহলে দেখো এই পাশেও যদি থাকে সমস্যা নাই, উইল নট প্লাস ভার্বের বি ওয়ান আছে, উইল প্লাস ভার্বের বি ওয়ান আছে, তাহলে ওই পাশে কি হবে অনলি ভার্বের বি ওয়ান হবে। সূত্রটা তো এটাই হয়। তাহলে ইফ প্লাস যেটা পড়ছিলাম এটা ইফের মতোই কাজ করবে, ইফ আনলেস মানে যদি না, বুঝতে পারছো, এটা একটা নেগেটিভ যেহেতু, তাহলে ওই জিনিসটা প্রথমটায় দেখো অ্যাফার্মেটিভ, দ্বিতীয় অংশ নেগেটিভ। যেমন দেখো তো, হি উইল নট পাস হিজ এক্সাম, সে এক্সামে পাস করবে না, আনলেস যদি না হি স্টাডিজ মাচ হার্ডার, সে যদি অনেক বেশি পরিশ্রম না করে। তাহলে এটার আনসার কি হবে, সহজ পড়া পড়াইতে গেলে না আমার কাছে কঠিন লাগে, তাহলে এটার আনসার কি হবে স্টাডিজ হবে। বুঝতে পারছো সবাই, মানে এটা একটু ঘুরাই দিচ্ছে, আগেরটা যেমন এইভাবে পড়ছি না, এটা একটু জাস্ট ঘুরাই দিচ্ছে আর কি। হ্যাঁ, আগেরটা যেমন এইভাবে পড়ছি, আগে এই পাশে বি ওয়ান, পরে উইল প্লাস ভার্বের বি ওয়ান, এই পাশে উইলটা আসছে আর ওই পাশে ভার্বের বি ওয়ানটা গেছে। আনলেসের ক্ষেত্রে এরকম হয়েছে, জাস্ট সিম্পল এইটুক জিনিস। ওকে, এখন দেখো ভাই আমরা সেকেন্ড কন্ডিশন পড়বো। সেকেন্ড কন্ডিশনের সূত্রটা কি, আগে পড়ছি ভার্বের বি ওয়ান, ফার্স্ট কন্ডিশন মানে ফার্স্ট কন্ডিশন মানেই ফার্স্ট। এখন পড়বো কি সেকেন্ড কন্ডিশন। তাহলে সেকেন্ড কন্ডিশনে কি ভাইয়া, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, তারপরে কি থাকবো, আগে শিখছিলাম ক্যান মে উইল, এখন জাস্ট পড়বো হচ্ছে কুড উড কুড মাইট প্লাস ভার্বের বি ওয়ান। সিম্পল জিনিস ভাই, এগুলো কত সহজ তাই না, এগুলো কত সহজ, কি বুঝাবো এগুলা, মানে কত সহজ। ইফ প্লাস ভার্বের বি ওয়ান থাকবে, ইফ থাকবে সেকেন্ড কন্ডিশন, ইফ থাকবে এবং ভার্বের বি টু থাকবে। এরপরের অংশটাতে উড কুড মাইট, তিনটা থেকে যে কোনো একটা নিব, এরপরে ভার্বের বি ওয়ান দিব। দেখো তো, ইফ আই ওন দ্য লটারি, তাহলে এটা কি ওন কি উইনের পাস্ট ফর্ম টু আছে, ইফ যুক্ত সেন্টেন্স, দেখো ইফ আছে, ওই যে ইফ আছে, তারপর পাস্ট ইনডিফিনিট, ভার্বের বি টু লাগবে, বি টু পাইছি, তাহলে ইফ প্লাস ভার্বের বি টু, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট। এরপরের অংশটা কি হবে, পরের অংশটা হবে উড কুড মাইট থেকে যে কোনো একটা, তারপরে হচ্ছে ভার্বের বি ওয়ান। তাহলে দেখো ইফ আই ওন দ্য লটারি, আমি যদি লটারিতে জিততাম, আই উড হেল্প দ্য পুর। শেষ। আমি যদি লটারিতে জিততাম তাহলে কি করতাম, আই উড, এই যে দেখো উড হেল্প দ্য পুর, তাহলে এখান থেকে উড দিলাম, তারপরে ওই ভার্বের বি ওয়ান। শেষ। তারপর দেখো সেম জিনিস, ইফ ইউ ওয়ার্ক হার্ড, সে যদি অনেক বেশি পরিশ্রম করে, ভার্বের বি টু আছে, তার ওই পাশে কি হবে উড প্লাস ভার্বের বি ওয়ান। তাহলে দেখো ইফ হি ওয়ার্ক হার্ড, সে যদি অনেক বেশি পরিশ্রম করে, হি উড শাইন ইন লাইফ, সে তার লাইফে পরিশ্রম করে। তোমরা যে পরিশ্রম করতো, তোমরা যে ক্লাস করতো, তোমরা ধৈর্যের প্রমাণ দিছো, কারণ আমার ক্লাস 3 ঘন্টা 2 ঘন্টা যারা করে, এরা ধৈর্য পরীক্ষায় পাশ করে গেছে। তোমরা অলরেডি ধৈর্য পরীক্ষায় পাশ করে গেছো, জাস্ট সময়ের অপেক্ষা। ওকে, তারপর দেখো ইফ আই হ্যাড অ্যাড্রেস, দেখো ক্লাসে অনেক পড়াইছি, এই হ্যাড এর তিনটা ফর্ম ইজ সেম, হ্যাড এবং হ্যাড। দেখো এই হ্যাডের পরে যদি দেখো
ওই এটা হচ্ছে ভাইয়া B2, এটা হচ্ছে B1, এটা হচ্ছে ভাইয়া B3, বুঝতে পারছো? এখন এই হেডটা কি? এই হেডটা হচ্ছে ভাইয়া ভার্বের B2 হিসাবে ব্যবহার করা হয়েছে। দেখো, ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস, যদি তার অ্যাড্রেসটা আমার কাছে থাকতো তাহলে আমি কি করতাম? আই উইড গো টু মিট হিম। তোরা না বাসায় আসোস, তাইলে তোরা কোথায় শুভ? চলে আয়। কন্ডিশনাল সেন্টেন্স তো শেষ, পড়ায় ফেলছি, শেষ তো। থার্ড কন্ডিশন তো একটা সূত্রই। এখন দেখো তো এই পাশে B2 থাকলে ওই পাশে উড কুড মাইট প্লাস ভার্বের B1। দেখো, ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস, তার অ্যাড্রেসটা যদি আমার কাছে থাকতো, উড প্লাস ভার্বের B1, মানে দেখো অর্থ বুঝো। ইফ আই হ্যাড হিজ অ্যাড্রেস, তার অ্যাড্রেস যদি আমার কাছে থাকতো, আই উইড গো টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে যেতাম। তারপর দেখো, ইফ আই ওয়ার ইউ, ভাই ওয়ারটা কি ভাইয়া? পাস্ট ফর্ম। ওয়ারটা কি? পাস্ট ফর্ম, B2। তো ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় হইতাম, আই উইড নেভার গো আউট উইথ হিম, আমি যদি তোমার জায়গায় হইতাম তাহলে ওই রকম কি বলে যোগুর সাথে যাইতাম না, বুঝছো না? মানে আমি, মানে তোমার জায়গায় বলতে গেলে মানে আমি মানে আল্লাহদের সাথে যাইতাম না, তোমরা যারা সাদিয়াদের সাথে যাও, ঠিক আছে? তো আমি যদি তোমার জায়গায় হইতাম, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় হইতাম, আই উড নেভার গো আউট, আমি কখনো বাইরে যেতাম না, উইথ হিম। এখানে তোমরা চেঞ্জ করে নিতে পারো নামগুলা। ইফ আই হ্যাড এ প্ল্যান, মানে প্লেন আর কি, যাই হোক, ইফ আই হ্যাড এ প্লেন, আই উইড ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড, বুঝছো? আমার যদি একটা প্লেন থাকতো, আমার যদি একটা বিমান থাকতো, তাহলে আমি কি করতাম? উঠতাম। কন্ডিশনাল সেন্টেন্স গুলো ভাই মজার, মানে মানে আনরিয়াল পাস্ট, মানে আনরিয়াল ইমাজিনেশন, অর্থাৎ এটা মানে বাস্তবে কিছু নাই, বাট এটা কল্পনা করা। যেমন দেখো, ইফ আই হ্যাড মানে প্লেন, আমার যদি একটা বিমান থাকতো, আমি কি করতাম? আমি পুরো পৃথিবী ঘুরতাম। আমার কাছে যদি টাকা থাকতো, আমি গরিবদের হেল্প করতাম, বুঝছো? এই যে B2 হইলে এই পাশে সবগুলো দেখো ভাইয়া, B2, এটা B2, এটা B2, এটা B2, এটা B2, এটা B2, ওই পাশে কি? উড হেল্প বা উড কুড বা ভার্বের B1 হবে, শেষ। ইজি জিনিস এগুলা। দেখো, ইফ আই হ্যাড এ টাইপরাইটার, হ্যাড কি ভাই? ভার্বের B2। ইফ আই হ্যাড এ টাইপরাইটার, তাহলে ওখানে কি হবে? উড কুড মাইট, এরপরে কি ভাইয়া? ভার্বের B1, শেষ। তাহলে ভার্বের B, উড কুড মাইট নিয়ে নাও একটা, উইল আছে, এটা কাটটা, মাইট আছে, ঠিক আছে। মাইটের পরে হ্যাভ দি সেকেন্ড, হ্যাভ প্লাস B3 না, উড হ্যাভ, উডের পরে হ্যাভ প্লাস B3 কেন? উড প্লাস ভার্বের B1, উড প্লাস ভার্বের B1, উড প্লাস ভার্বের B1 ইউজ করতে হবে, শেষ। তারপরটাই যাই, ইফ ইউর সিস্টার ড্যাশ শি উড কাম। দেখো, ইফ ইউর সিস্টার শি উড কাম, ইফ ইউর সিস্টার উড কাম, দেখো এখানে উড প্লাস ভার্বের B1 দেওয়া আছে, উড প্লাস ভার্বের B1 দেওয়া আছে। এটা উল্টাও তো হইতে পারে, সমস্যা কি? সেন্টেন্সে তো এই পাশেও গ্যাপ দিতে পারে। তাহলে উড প্লাস ভার্বের B1 দেওয়া আছে, তাহলে এই পাশে কি করতে হবে? অনলি ভার্বের B2 বসাইতে হবে। ভার্বের B2 বসাইলে ওই পাশে কি হয়? উড কুড, তারপরে ভার্বের B1 হয়। তাহলে দেখো এখানে ভার্বের B2 হইছে, তাহলে B2 কোনটা বলো তো? ইনভাইটেড, শেষ। এখন আবার ওয়ার ইনভাইটেড দিয়ে না, আবার এখানে ইনভাইটেড হচ্ছে রাইট আনসার। এরপরটা দেখো থার্ড কন্ডিশন, এই তো ভাই কন্ডিশনাল সেন্টেন্সেস। থার্ড কন্ডিশনটা তো আরো সহজ, এটা আরো সহজ। B3, দেখো, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, মানে হ্যাড প্লাস B3 হলে ওই পাশে কি হবে? উড কুড মাইট এবং হ্যাভ প্লাস B3। দেখো এই পাশে হ্যাড প্লাস B3, ইফ প্লাস হ্যাড প্লাস B3, ইফ প্লাস হ্যাড প্লাস B3 প্লাস উড হ্যাভ প্লাস B3 প্লাস উড হ্যাভ প্লাস B3। দেখো, ইফ প্লাস হ্যাড প্লাস B3, ইফ এর পরে হ্যাড প্লাস B3 থাকবে। এখানে পাস্ট পারফেক্ট এই লেখাগুলো দিছি বেসিকের জন্য। ইফ এর সাথে হ্যাড প্লাস B3 থাকবে, ওই পাশে উড কুড মাইট যে কোনো একটা থাকতে পারে, উড থাকতে পারে, কুড থাকতে পারে, মাইট থাকতে পারে, প্লাস হ্যাভ প্লাস B3 হবে। তাহলে উড হ্যাভ প্লাস B3, এটা মনে রাখলা যে এই দুইটা আপাতত হোল্ড রাখলা, যে উড হ্যাভ প্লাস B3, উড হ্যাভ প্লাস B3, উড হ্যাভ প্লাস B3 সেম জিনিস। এটা জাস্ট এই জায়গায় কি হইতে পারে? যে হেডটা আগে চলে আসতে পারে, তারপরে B3 থাকতে পারে। অনেকেই দেখো এই হেডের পরে যখন B3 হবে, এই হেডের পরে হেড প্লাস যখন B3 হবে, তখন এটা থার্ড কন্ডিশন, অর্থাৎ 3 নাম্বার ফর্মটা থাকতে হবে। এর আগেও আমরা দেখছি হেড এর আগেও দেখছি, এরপরে দেখো 3 নাম্বার B3 ছিল না বলে আমরা এটাকে B2 হিসাবে কাউন্ট করছি, তাই না? B2 হিসাবে কাউন্ট করছি। আর ওখানে হেডের যে 3টা ফর্ম আছে, এখানে হ্যাভ হেড হবে। ওখানে যে একটা লিখছিলাম না আমি, যে হেড, এই হেডের B2 এবং B3 সেম, বাট মেইন যে ভার্বটা সেটা হচ্ছে হ্যাভ, বুঝছো? মেইন যেটা সেটা হচ্ছে হ্যাভ, ওইটা হচ্ছে B1, বুঝছো? তখন একটু আমার খেয়াল ছিল না। তো B1 হচ্ছে হ্যাভ, B2 হচ্ছে হেড, B3 হচ্ছে হেড, ঠিক আছে? যখন দেখবা ওই B3 হেডের পরে
যখন দেখবা হেডের পরে আবার বি3 আছে আরেকটা, তাহলে বুঝবা যে এটাকে বোঝাচ্ছে হচ্ছে তোমার পারফেক্টে, থার্ড কন্ডিশনে। আর নর্মাল যখন দেখবা জাস্ট হেড আছে, সিম্পলি হেড আছে, তখন এটা আমরা বি2 হিসেবে কাউন্ট করব। বুঝছো? এর তোমরা সব পারো, এখন বেসিক পড়াই ফেলছি, এখন না বোঝানো কিছু নাই। এখন আসলে আমার কাছে না, মানে তোমাদের এখন আর কষ্ট হয় না পড়াইতে, বুঝছো? এখন তোমাদের পড়াইতে আমার আর কষ্ট হয় না, এখন আর তোমাদের পড়াইতে আমার কষ্ট হয় না, কারণ তোমাদের সব বেসিক পড়ানো শেষ, এখন জাস্ট একটু হালকা করে পড়াইলেই শেষ। রাতুল, আমার ক্লাস শেষ। বুঝছো? এখন থার্ড কন্ডিশন ক্লিয়ার। এখন দেখো এই জাস্ট একটা সিম্পল ব্যাপার, তাই না? কি পড়াবো, যে হেড প্লাস বি3, উড কুড মাইট হ্যাভ প্লাস বি3। দেখো এখানে জাস্ট, এখানে হেড আগে আছে, মাঝখানে জাস্ট একটু সাবজেক্টটা এসে কি করতে পারে, তোমাকে একটু পিনিক দিতে পারে, যে হেডের থেকে বি3 একটু সরাই নিতে পারে, তখন মনে হইতে পারে যে বি3 না। একটু খেয়াল করো, হেডের পরে বি3, মাঝখানে একটা সাবজেক্ট থাকতেও পারে, বাট বি3 থাকবে। দেখো তো, ইফ আই হ্যাড বিন ইন ইউর পজিশন, তোমার জায়গায় যদি আমার অবস্থানটা থাকতো, তাহলে আমি কি করতাম, আই উড নট হ্যাভ গন দেয়ার। তাহলে দেখো উড আসছে, এই উড আসছে, তারপরে কি হ্যাভ প্লাস বি3, তারপর হ্যাভ প্লাস বি3। তোমার পজিশন যদি, তোমার জায়গাটা যদি আমি থাকতাম, আমি কখনো ওইদিকে যাইতাম না। যেমন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কত স্বপ্ন দেখো, কত আহামরি ভালোবাসা, বা ঢাকা বিশ্ববিদ্যালয় আমার এত ভালো লাগে না, কিন্তু তারপর রাত্রেবেলা না অনেক বেশি ভালো লাগে, হুট করে ক্যাম্পাসে দৌড় দিয়ে চলে যাই। তারপরে দেখো, ইফ ইউ হ্যাড ড্রিভেন ফাস্ট, তুমি যদি তাড়াতাড়ি, হেড প্লাস বি3 আছে, দেখো হেড প্লাস বি3, ড্রিভেন ফাস্ট, ইউ উড নট হ্যাভ মিস দ্য মিটিং। তুমি যদি অনেক বেশি তাড়াতাড়ি ড্রাইভিং করতে, তাহলে মিস করতে না। আমি যদি তোমাদের ক্লাসটা খুব তাড়াতাড়ি নিতাম, তাহলে আমার কি হইতো না, আমার এই যে কি বলে একটু পরে লঞ্চ আছে, লঞ্চটা মিস হইতো না। চলো তাহলে তোমাদের পড়া শেষ, এখন এমসিকিউ টেস্ট হয়ে যাক। দুরা এখন বলো, এই ফিউচার ইনডিফিনিটের নিয়মটা নিয়ে তোমরা প্যারা খাও না। হ্যাঁ, ইফ প্লাস ফিউচার ইনডিফিনিট, ইফ প্লাস ফিউচার ইনডিফিনিট থাকলে ওই পাশে বি1 দিবা। আচ্ছা শিখাইলামই তো। এই পাশে যদি ভাই দেখো ফিউচার আছে, হ্যাঁ উইল আছে, তো ওই পাশে বি1 দিবা। সিম্পলি ব্যাপার। আমি এই কঠিন করে হুদাই এটা পড়াইতে গিয়ে অনেকে তো হুদাই তোমার অনেক পেঁচায় তোমাকে মেরে ফেলবে। আমি যা দিছি একটু পড়লে একটু জ্ঞান আর কিছু লাগবে না, বুঝছো? আর এর বাইরে পরীক্ষা আসবে না, যা বলছি তাই। এখন আছে না, এই যে একটা আছে না, আমি পড়াইলাম, ইফ প্লাস বারবে বি1 আছে, তখন তুমি উইল ইউজ করবা, তারপরে বারবে বি1 দিবা, শেষ। এটা তো মানে ফার্স্ট কন্ডিশন। এখন এই পাশে থাকতে পারে আগে, এটা সমস্যা, এর পরে দিবা, বুঝছো? এখন ধরো ওইটা উইলের ক্ষেত্রে যদি তোমার ফিউচার হয়, পরে বারবে বি1 না দিয়ে ফিউচার করে, সমস্যা নেই, ফিউচার করলে করতে থাকুক, তুমি বি1 দিবা। এখন যেগুলো পড়াইছি এগুলোই পরীক্ষায় আসে, বুঝছো? তাহলে ইফ প্লাস দেওয়া আছে, ইফ আই ড্যাশ ক্যামেরা উইথ মি, আমার সাথে যদি ক্যামেরা থাকতো, আই উড হ্যাভ টেকেন সাম ফটোগ্রাফ, আমার কাছে যদি একটা ক্যামেরা থাকতো আমি অনেকগুলো ছবি তুলতাম। তাহলে ইফ যুক্ত একটা সেন্টেন্স পাইলাম, ইফ যুক্ত একটা সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স মানে তো ইফ যুক্ত, জানোই সবাই। তারপর দেখো উড হ্যাভ টেকেন আছে, উড হ্যাভ টেকেন আছে, তাহলে এটা কি ভাইয়া বলো তো, থার্ড কন্ডিশন পড়ছে না, হ্যাভ প্লাস বি3 মানে থার্ড কন্ডিশনে পড়ছে। তাহলে এই পাশে কি হবে, এই পাশে কি হবে ভাইয়া, হ্যাড প্লাস বি3 হবে। তাহলে হ্যাড প্লাস বি3 নাই কাটা, হ্যাড প্লাস বি3 নাই কাটা, হ্যাড প্লাস বি3 নাই কাটা। এই যে হেড হচ্ছে এটা, আবার এই হেড হচ্ছে বি3, বুঝছো? হেড আনসার হচ্ছে এটা, কারণ হেড হচ্ছে বি1, এই হেড হচ্ছে বি2 এবং হেড হচ্ছে বি3, এটা হচ্ছে ভাই বি3। তাহলে এই যে হেড লাগবে, আমার হেড পাইলাম, তাহলে হেড পাইলাম, তারপর বি3 লাগবে, বি3 কোনটা, এই হেডও বি3, এই যে হেডও বি3, বুঝতে পারছো? এরপরেরটাই যাই, দেখো হ্যাড আই নোন ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড, দেখো হ্যাড প্লাস বি3 আছে, তাহলে উড হ্যাভ প্লাস বি3 হবে, হ্যাভ প্লাস বি3 লাগবে, হ্যাভ প্লাস বি3 নাই কাটা, হ্যাভ প্লাস বি3 নাই কাটা, হ্যাভ প্লাস বি3 নাই কাটা, এখানে হ্যাভ প্লাস বি3 আছে, হ্যাভ প্লাস বি3 আছে, এর আগে উড আছে, তাহলে উড হ্যাভ প্লাস বি3 আছে, থার্ড কন্ডিশন। তারপরে দেখো এইগুলো হচ্ছে তোমার সামারাইজ, যারা এতক্ষণ পেঁচাইছো যেটুকু আছে এটা হচ্ছে সামারাইজটা, দেখবা। দেখো বি1 থাকলে শেলটা বাদ দাও, উইল ক্যান মে এবং ভার্বের বি1। তারপর দেখো বি1 এর পরিবর্তে বি2 হলে জাস্ট এগুলোও কি হবে, এই পাশেগুলো বি2 হয়ে যাবে, এই পাশেগুলো বি2 হয়ে যাবে, শেষ। উইলের জায়গায় উড হয়েছে, ক্যানের জায়গায় কুড হয়েছে, মেয়ের জায়গায় মাইট হয়েছে, বি1 এর পরিবর্তে বি2 হয়েছে। তারপর দেখো হেড প্লাস বি3 থাকলে সেমলি হ্যাভ প্লাস বি3, শেষ। হেড প্লাস বি3 থাকলে ওই পাশেও হেড প্লাস বি3, শেষ।
উদাহরণ সহ দেওয়া আছে। এই 1 2 3টা কন্ডিশন পড়লেই হবে, ঠিক আছে। আর উপরটা হচ্ছে জিরো কন্ডিশন, যে টেন্স হবে ওই পাশে ওই টেন্স হবে। এখন আমরা 10টা এমসিকিউ পড়বো 5 মিনিটে। দেখো, ইফ টিচিং ড্যাশ মোর ফিউয়ার টিচার্স উড লিভ দ্য প্রফেশন। দেখো উডের পরে কি ভাইয়া ভার্বের বি1 আছে, উডের পরে ভাইয়া ভার্বের উড কি ভাইয়া নিজেই বি2 না, তাহলে এই পাশে কি হবে ভাইয়া বি2 হবে। আনসারটা দাও তো কোনটা বি2 ভাইয়া, পেইড হচ্ছে বি2, এটা না এটা না, আনসার হচ্ছে এটা। সেকেন্ড কন্ডিশন। তারপরে দেখো ওয়্যার আছে ভাই, এখানে বি2 আছে, বি2 থাকলে ওই পাশে কি পড়ছি উড কুড মাইট, উড কুড মাইট এবং ভার্বের বি1। ওকে, উড কুড হবে, এই পাশে বি2 থাকলে উড কুড হবে। এই যে উইল কাটটা, এটা কাটটা, এটা উড হ্যাভ প্লাস বি3 দিছে কেন ভাইয়া, কাটটা, তাহলে এটা রাইট আনসার। বুঝতে পারছো কত সহজ না এগুলা, মানে তোমাদের মতো কিউট পড়া আর কি। এই দেখো হ্যাড প্লাস বি3 আছে, হ্যাভ প্লাস বি3 আছে, হ্যাভ প্লাস বি3 আছে মানে থার্ড কন্ডিশন, তাহলে ওই পাশে কি হবে হ্যাড প্লাস বি3 হবে, হ্যাড প্লাস বি3 হবে, ইফটা এই পাশে, তাহলে হ্যাড প্লাস বি3 হবে। তো বি3 ভাইয়া দেওয়াই আছে, বি3 কি দেওয়াই আছে, দেখো খেয়াল করো, এখানে যদি হেডের পর আরেকটা বি3 দিত তুমি কিন্তু প্রথমটা নিয়ে নিতা, তাহলে 3টা বি3 হয়ে যেত, 2টা বি3 হয়ে, দেখো এখানে বি3 দেওয়া আছে, জাস্ট আমার হেড নিলেই হচ্ছে। দেখো এখানে যদি কোনো একটা অপশনে এরকম দেওয়া থাকতো হ্যাড বিন, তুমি হেড প্লাস বি3 চিন্তা করতেছো যে হেড প্লাস বি3 হবে, তখন যদি তুমি এই অপশনটা নিতা তাহলে কিন্তু ভুল হইতো, বিন কিন্তু দুইবার হয়ে যেত। তার আগে করতে পারে স্যার এই অপশনটা 1 নম্বরে দিত, তখন তুমি এটাই নিতা, বাট না, দেখো এখানে বি3 দেওয়া আছে, তাহলে হেডটা নিলে হয়ে যাচ্ছে। এরপরটা দেখো এইখানেও সেম থার্ড কন্ডিশন, উড হ্যাভ প্লাস বি3, মানে হ্যাভ প্লাস বি3 আছে, তাহলে বি3 থাকলে কি হবে এই পাশে হেড প্লাস বি3 হবে, তাহলে এই পাশে হেড প্লাস বি3 হবে। তাহলে কোনটা হেড প্লাস বি3 বলো তো, এটা কি হেড প্লাস বি3, এটা কি হেড প্লাস বি3, এটা কি হেড প্লাস বি3? ও স্যার আমরা কি চোখে দেখি না, বলো দ্রুত আনসার দাও সবাই। তারপর দেখো এখানে হেড প্লাস বি3 আছে, তো এখানে হেড প্লাস বি3 থাকলে ওই পাশে কি হবে উড হ্যাভ প্লাস বি3, শেষ, এটা তোমরা সবাই পারবা এখন। তারপরে দেখো এখানে হেড প্লাস বি3 আছে, দেখো এই যে মাঝখানে সাবজেক্ট আসছে, এসে ডিস্টার্ব করতেছে, লাভ নাই, হেড প্লাস বি3 আছে। আমার সেন্টেন্স পড়ার দরকার নাই, মিনিং জানার দরকার নাই, এইগুলো অনেকে আছে মিনিং দিয়ে আমার আনসার করার কোনো দরকার নেই। গ্রামার মানে হেড প্লাস বি3 হয়েছে, তাহলে ওই পাশে উড হ্যাভ প্লাস বি3 দিব, উড হ্যাভ প্লাস বি3 দিব, উড হ্যাভ প্লাস বি3 দিব। ওকে, হ্যাভ প্লাস বি3 লাগবে, এই যে হ্যাভ আছে প্লাস বি3 আছে এবং উড আছে, এইগুলোতে নাই 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 কাটা, তাহলে আনসার হচ্ছে এটা। এরপরটা যাও দেখো, ইফ হি রানস ফাস্ট, রানস কিভাবে বাড়বে বি1 আছে, তাহলে এই পাশে বি1 থাকলে ওই পাশে কি হবে উইল হবে, তাই না, উইল হবে, তারপরে মে হবে অথবা ক্যান হবে, তারপরে ভার্বের বি1 হবে, তাহলে আনসারটা দাও। তাহলে এখানে কি হবে যে উইল, শেষ। এখন ভাই একটু খেয়াল করো, এখানে অপশনে 2টা জিনিস আছে, একটা আছে উইল আছে, একটা ক্যানও আছে, উইলও আছে কেন আছে, এটা তো প্র্যাকটিস করতে যাবা পাগল হয়ে যাবা। বাট এই ধরনের 2টা অপশন থাকলে 2টাই রাইট, বাট 2টা থাকলে আমরা আগে উইল নিব পরে ক্যান নিব। ওকে, এখন ধরো উইল নাই, কিচ্ছু করার নাই, ক্যান নিতে হবে, বাট উইল আছে ক্যান আছে, আগে বাবা পরে ছেলে, তো বাবা হচ্ছে উইল, আগে বাবাকে নিবা তারপরে ছেলেকে নিবা। ওকে ওকে, কনফিউশন ক্লিয়ার? তারপরটাই দেখো এখানে উড আছে ভাই, বি2 আছে, তাহলে এই পাশে যদি উড থাকে বি2 থাকে, উড প্লাস ভার্বের বি1 আছে, মানে উড প্লাস ভার্বের বি1 আছে, তাহলে ওই পাশে কি হবে ভাই বি2 হবে। তাহলে এই পাশে যখন দেখবা উড প্লাস ভার্বের বি1 আছে, তখন ওই পাশে কি হবে জাস্ট নরমালি বি2 হবে। তাহলে বি2 কোনটা বলো তো, এই নিউ হচ্ছে বি2, এটা না এটা না এটা না, বুঝছো? তারপরে দেখো সেম জিনিস, এটা হ্যাড প্লাস বি3 হবে, হ্যাড প্লাস বি3 হবে। তারপরে দেখো উড হ্যাভ টেকেন, এটাও সেম জিনিস, থার্ড কন্ডিশন, তো এই পাশে উড হ্যাভ প্লাস বি3 আছে, এই পাশে হ্যাড প্লাস বি3 হবে, তো কোনটা হ্যাড প্লাস বি3, এই যে এটা। তারপরটা দেখো এটার আনসারটা কে দিতে পারবে, একটা কোয়েশ্চেনের আনসার দেখবো এটা কে পারো। 11 নম্বরটা দেখো তো, ইফ হি রান ফাস্ট হি ড্যাশ উইন দ্য প্রাইজ। দেখো ইফ হি রান ফাস্ট হি উইন দ্য প্রাইজ, এটা তো অনেকে ভুল করবে, আমি বলে দিই। দেখো হির পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, এখানে হি ধরো এখানে ধরো হি আছে, হির পরে ভার্বের সাথে কিন্তু এস নাই, তার মানে এই ভার্বটা হচ্ছে বি2, অর্থাৎ কেমনে হইলো রান রান রান, আমরা পড়ি না রানের 3টা পাস ফর্ম না, হ্যাঁ, রান রেন রান, রান রেন রান, এটা ধরো রেন রান না, এটা ধরো রেন আছে, আর এ এন আছে, এটা ধরো আর এ এন আছে, তখন এটা কি বি2 না বলো তো? এটা ধরো আর এ এন আছে, আর এ এন আছে, তাহলে এ থাকলে এটা কি ভাইয়া বি2, এটা যদি বি2 হয়, এটা যদি বি2 হয় তাহলে কি হবে রান, আমরা পড়ছি না রান রেন রান, তাই না, তিনটেই, এটা হচ্ছে বি1 বি1 বি2 এবং বি3। যদি বি1 হইতো তাহলে রানসের সাথে এস যুক্ত হইতো, তাহলে এটা তো রান আর এ এন, বি2 বুঝাই যাচ্ছে, তাহলে এটা যদি বি2 হয়ে থাকে তাহলে ওই পাশেটা কি হবে ভাই বলো তো
উড হবে, উড প্লাস ভার্বে বি ওয়ান, উড বি ওয়ান দেওয়াই আছে, উইল দেওয়াই আছে, উইল দেওয়া আছে, জাস্ট খালি উডটা নিব, তাহলে উড কোনটা, এটা। ক্লিয়ার? এ সবাই পারো তোমরা, মানে এগুলো সবাই পারো, ঠিক আছে। আনসার হচ্ছে এই উড। তারপর দেখো রুকিয়া ড্যাশ, লাস্ট কোয়েশ্চন, এটা পারলে তোমাদের ছুটি। রুকিয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। এতক্ষণ অপেক্ষা করছি, ক্লাসটা তোমরা সব পারো, সব ইজি ছিল তোমাদের জন্য, সব ইজি। হ্যাঁ, তোমরা কিন্তু সবই পারো, সব একদম ইজি, সব ইজি তোমাদের, একদম ইজি। বাট এই কন্ডিশনাল সেন্টেন্স না পড়াইলেও হইতো, বাট কেন পড়াইলাম আজকে বলো তো? এই কোয়েশ্চেনটা লাগিয়া, পুরো ক্লাসটা এই কোয়েশ্চেনটা লাগি। তোমরা হয়তো অনেকে চলেও গেছো, ক্লাস করো নাই, ও মা একজনও চোখ সরে নাই, সবাই ক্লাস করতেছে, বাহ। দেখো তো রুকিয়া, সবাই বুঝে গেছো যে লাস্টে কিছু না কিছু একটা হয়। তাহলে দেখো রুকিয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন। তাহলে দেখো তো ইফ যুক্ত সেন্টেন্সটা যেটা আছে, ইজ আছে, তো ইজ কি ভাইয়া, বারোর বি ওয়ান আছে, তাহলে এই পাশে কি হবে ভাইয়া বলো তো? বি ওয়ান থাকলে এই পাশে কি হবে? উইল প্লাস ভার্বের বি ওয়ান হবে, শেষ। এই তো জাস্ট উল্টা করে লেখা আর কি। এই পাশে বি ওয়ান হলে আমরা জানি ওই পাশে কি হয় ভাইয়া বলো তো? উইল প্লাস ভার্বের বি ওয়ান হয়, উইল প্লাস ভার্বের বি ওয়ান হয়, উইল প্লাস ভার্বের বি ওয়ান হয়। এখন আনসারটা দাও তো, কি দিছো? ওকে, আনসার দিচ্ছে 11 হচ্ছে উড, উড উড, বি হবে ইজ ডিসমিসড, ওকে ডি হবে। ওকে, কয়টা অপশন আছে? 5টা অপশন আছে। ওকে, তো তোমরা যারা পারতা অনেক বেশি পাকনা, তো তোমরা যারা পারতা অনেক বেশি পাকনা, তোমরা কিন্তু অনেকে ভুল করছো, তাই না? আরে তোমার রাতুল ভাই তো রেডি হইতেছে, আমার তো ক্লাস শেষ। দেখো এটার আনসার কি হবে, এটার আনসারটা কি হবে, এটার আনসারটা কি হবে বলো তো? তাহলে এটার আনসারটা কি হবে? যেহেতু ইজ আছে, এবার ইজ ডিসমিস তো হবে না, আমার নিশ্চয়ই উইল লাগবে, নিশ্চয়ই আমার উইল লাগবে। এখানে হ্যাড প্লাস ভিত্তি দেওয়া, নিশ্চয়ই আমার উইল লাগবে, এটা বাদ, নিশ্চয়ই আমার উইল লাগবে। তাহলে তোমরা কি করছো? উইল ডিসমিস দেয়া দিছো। এখন ভাইয়া এটা কেন হলো? উইল ডিসমিস তো হবে না, উইলের পরে তো ভিত্তি দেওয়া ভাইয়া, এটা ভিত্তি দেওয়া, এটা হবে না। তার মানে এটা এমনিও হইতো না, ডিসমিস থাকলেও হইতো না, ডিসমিস না দিয়ে যদি ডিসমিস দিত তাহলেও এটার আনসারটা হইতো না। এটার আনসারটা 12 নম্বরে সি দিছে, অনেকে ভুল করছো, সি হবে না, এটা প্যাসিভ সেন্টেন্স, বুঝতে হবে। বন্ডর দল সব এতক্ষণ ক্লাসে এটার জন্যই পড়াইছি, এই বাকি সব যে পারো আমি জানি, ধরা তো এখানেই খাবা। দেখো রুকিয়া ড্যাশ ফ্রম হার পোস্ট ইফ শি ইজ লেট এগেইন, এখানে আমার ইউজ করতে হবে উইল প্লাস ভার্বের বি ওয়ান ইউজ করতে হবে। ওকে ফাইন, উইল প্লাস ভার্বের বি ওয়ান তুমি এটা মনে করে দিচ্ছ, বাট দেখো তো সেন্টেন্সটা পড়ো। রুকিয়া ড্যাশ ফ্রম হার পোস্ট, তার যে চাকরিটা আছে এখান থেকে সে কি হবে? ডিসমিস হবে ইফ শি ইজ লেট এগেইন। সে যদি দেরি করে আসে রুকিয়া কি হবে? তার চাকরি থেকে বাতিল হবে। এটা কি সে নিজের চাকরি থেকে, নিজের পোস্ট থেকে কি নিজে বাতিল হয়? আমি কালকে লেট করে গেলে স্যার আমাকে ক্লাস থেকে বের করে দিবে, এখন ক্লাস থেকে আমি নিজে নিজে বেরোই না, স্যার বাইর করে দেয়। তার চাকরিটা দেরি করে যদি যায়, তার চাকরিটা গেছে। বেলা তুমি যদি দেরি করে এসো, হ্যাঁ ইফ শি ইজ লেট এগেইন, তুমি যদি দেরি করে আসো তাহলে তোমার চাকরিটা যাবে ফ্রম পোস্ট। পোস্ট মানে কি? তোমার যে চাকরির পদবিটা আছে ওই চাকরিটা এখান থেকে যাবে, দেরি করে আসা চলবে না। তাহলে এই যে বিষয়টা হইলো, তাহলে এটা কিভাবে প্যাসিভ? তাহলে প্যাসিভ কিভাবে করে বলো তো? প্যাসিভ কি করে? যে উইল দিলা, তো উইল বি ডিসমিসড, এটা প্যাসিভ করতে হবে। উইল ঠিক আছে, এই যে উইল নিলা ঠিক আছে, আমার উইল ঠিক আছে, এরপরে কিভাবে প্যাসিভ করতে হবে? প্যাসিভ কি করে? উইল বি ডিসমিসড, শেষ। মডালের সাথে প্যাসিভ কিভাবে করে? মডালের পরে প্যাসিভ কিভাবে করে মনে নাই? মডাল প্লাস বি প্লাস ভিত্তি, শেষ। এই যে প্যাসিভ এভাবে করে। মডালের পরে কিভাবে ভিত্তি করে? যে উইল আছে, বি দিলা এবং ভিত্তি দিলা, পড়াইছি না মডালের পরে কিভাবে প্যাসিভ করে? ক্লিয়ার? এই যে উইল লাগবে, উইল পাইছো, তারপর প্যাসিভ করতে হবে, তার উইল বি ডিসমিসড। বুঝতে পারছো? কট খাইলা। তারপর এই জায়গায় তার একটা কট খাও, যে ইফ দ্য প্রাইসেস ইজ লো, ইফ দ্য প্রাইসেস ইজ লো, প্রাইস যদি কম থাকে বি ওয়ান, তাহলে দি ডিমান্ড কি করবে? আমাদের ডিমান্ড মানে চাহিদা, চাহিদা কিন্তু নিজে নিতে পারে, চাহিদা মানুষের ক্ষেত্রে। তাহলে এটা নর্মাল একটা সেন্টেন্স। তাহলে ইফ দ্য প্রাইস ইজ লো, বি ওয়ান আছে, তাহলে ওই পাশে উইল প্লাস ভার্বের বি ওয়ান হবে। উইল প্লাস ভার্বের বি ওয়ান কোনটা বলো তো? উইল প্লাস ভার্বের বি ওয়ান হচ্ছে এটা, এখানে সি লেখা ডাজেন্ট ম্যাটার, আনসার হচ্ছে উইল ইনক্রিজ হবে। তারপরেরটাই যাই, ক্লাসেই শেষ। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের যে প্যাসিভ ফর্মটা আমি ধরাই দিলাম, মেইন এমসিকিউ ছিল এটা, যে প্যাসিভ ফর্ম থাকলে অবশ্যই এটাকে প্যাসিভে আনসারটা দিতে হবে। কোথায়? প্যাসিভ ফর্ম থাকলে অবশ্যই এটাকে প্যাসিভে আনসার দিতে হবে।
তো ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাস এখানেই শেষ। তোমরা কন্ডিশনাল সেন্টেন্স যা আছে এ টু জেড মাস্টার বই বা যে কোনো বই উড়া ধরা প্র্যাকটিস করো, যা পড়াইছি তাই। যদি কোনো অন্য কোনো ব্যতিক্রম রুল থাকে শিখবা, জানবা, বাট ফিউচার টেন্স নিয়ে কোনো ধরনের ঝামেলা থাকলে ওই ঝামেলাকে স্কিপ করে দিও, ঠিক আছে? ওকে, ও দোয়া করো সবাই। একটু চাঁদপুর যাচ্ছি, না তো বা তোমাদের ক্লাস আজকে জীবনে 1 ঘন্টায় শেষ হইতো না। তো আল্লাহ হাফেজ, টাটা। এবং এই ক্লাসটা নেক্সট ক্লাসে আমি বলে দিচ্ছি পড়া কি, যদি লাস্ট চরম শেষ থাকে নিজের 2 মাস ধরে পড়াইতেছি হচ্ছে প্রিপোজিশন আর স্পেলিং, এগুলো ভালো করে শেষ করবা। এবং কন্ডিশনাল সেন্টেন্সটা এখন নিয়ে বসো, যা আছে সব প্র্যাকটিস করো। যেটা পেসিভ ফর্মটা ওইটা একটু ভালো করে বুঝে দিও, পরীক্ষা হলে এইখানেই তোমাকে একটু ঠেলা দিতে পারে। আর কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধ্য নাই তোমাকে ঠেলা দেওয়ার, বুঝছো? আর উইল আর ক্যান দুইটা থাকতে পারে, দুইটা থাকলে আগে বাবা পরে ছেলে, ক্লিয়ার, শেষ। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ। আরেকদিন কথা হবে, আজকে মন করে তোমাদের এত ভালো করে কথা বলতে পারি না সবকিছু।